আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের বাংলায় ত্রিবেণীতে অবস্থিত বাংলার সর্বপ্রথম মসজিদ, যা জাফর খান মসজিদ এবং গাজী নামে খ্যাত। এবং এই মসজিদের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। কথিত আছে যে এই মসজিদ একসময় কিন্তু হিন্দু মন্দির ছিল, কৃষ্ণ মন্দির। সেই মন্দিরকে ভেঙেই কিন্তু এইখানে মসজিদ নির্মাণ করা হয় এবং এই মসজিদের ভেতরে জাফর খান, তার দুই পুত্র এবং তার স্ত্রী কন্যা সকলে কিন্তু শায়িত রয়েছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণীর স্টেশন থেকে হাঁটা পথে 20 মিনিট, যে এক ঐতিহ্যশালী অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মসজিদের সাথে। তো এই মসজিদের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং একটা তোমাদের কথা জানিয়ে রাখি, এই মন্দির কিংবা মসজিদ কেন বলছি, কারণ অনেকে কিন্তু বলে থাকে যে এটা একসময় কৃষ্ণ মন্দির ছিল। এবং দেখতেই পাচ্ছ যে মসজিদের যে চূড়াগুলো হয় সেই চূড়া তোমরা দূরে দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ কিন্তু একটা সবুজে ঘেরা পরিবেশে এই মসজিদটা রয়েছে। খুব নামকরা এক ব্যক্তির এবং তার ফুল ফ্যামিলির কিন্তু এই মসজিদ। এবং সম্পূর্ণ মসজিদের যে ইতিহাসটা আমি যেটুকু চেষ্টা করব জানি সেটুকু তোমাদের সামনে তুলে ধরার। তো অনেকেই কিন্তু বলে থাকে যে এটা একসময় কৃষ্ণ মন্দির ছিল এবং কৃষ্ণ মন্দিরটাকে তখনকার যে কৃষ্ণ মন্দির ভেঙে এটাকে কিন্তু মসজিদ করা হয়েছে। এবং এই মসজিদের বিভিন্ন গায়ে বিভিন্ন যে আমাদের হিন্দুদের সনাতন ধর্মের দেবদেবী, তারও কিন্তু অনেক চিহ্ন খুঁজে পাওয়া যায় আজও। তো সমস্ত কিছু কিন্তু বিস্তারিত দেখাবো এবং ভেতরে ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই, শুধুমাত্র তোমাদের দেখাবো বলে অনেকটা রিস্ক নিয়ে, কারণ মুসলিম এলাকা বুঝতেই পারছো, জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের কিন্তু ভিডিওটা আমি করে দেখাচ্ছি। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো আর কথা বাড়াবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাংলার ঐতিহ্যশালী এক অতি প্রাচীন মসজিদের সামনে, জাফর খান গাজী মসজিদ ও দরগা। হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত এই দরগা, এই দরগার সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস এবং অনেক কিন্তু রহস্য ঘেরা এই দরগা। এই দরগার বাইরেই রয়েছে বেশ কিছু এখানে সমাধি এবং ভেতরেও কিন্তু রয়েছে জাফর খান এবং তার ফুল ফ্যামিলির সমাধি। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে জাফর খান গাজীর দরগা এবং ফুল ডিটেলস এখানে লেখা রয়েছে। চেষ্টা করব এর যে সম্পূর্ণ ইতিহাসটা রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরা। বর্তমানে এই মসজিদটাকে কিন্তু এখানে হেরিটেজ করা হয়েছে এবং এই যে গেটটা তোমরা দেখছো রাস্তার দিকে, এটা কিন্তু এখনও দেখতে পাচ্ছ ফুল দেওয়া রয়েছে। এটাই কিন্তু আগে গেট ছিল, এই দরগা যখন মন্দির ছিল তখন ভেতরে প্রবেশ করার, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অনেকেই কিন্তু বলে থাকে যে এটা একসময় মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। এবং মসজিদের সম্পূর্ণ বাইরের অংশেও বেশ কিছু এখানে কিন্তু কবরস্থান রয়েছে, দেখতেই পাচ্ছ, অর্থাৎ সমাধি করা রয়েছে। এবং এখানে একদম একটা ফলক রয়েছে, সেই ফলকটাও তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই জাফর খান গাজী কে ছিল এবং কিভাবে এই মন্দির ভেঙে মসজিদ সৃষ্টি হলো, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে। তো দূরেই দেখতে পাচ্ছ সেই দরগা অথবা মসজিদ। তো চলো সম্পূর্ণ ইতিহাস তোমাদের দেখাবো এবং এই জাফর খান গাজী মসজিদের ভেতরটাও ঘুরে তোমাদের দেখাবো। তো বৃষ্টি পড়ছে এবং এই ঠিক মসজিদের বাইরেই বেশ কিছু কিন্তু দোকান রয়েছে, যেহেতু এখানে প্রত্যেক দিন নামাজ পড়া হয়। মানে তোমরা যে মসজিদটা দেখছো, এই মসজিদটার ভেতরে তোমাদের দেখাবো। তার আগে তোমাদের জানিয়ে রাখি, দূরেই কিন্তু মসজিদের যে 5খানা গম্বুজ রয়েছে সেই গম্বুজও তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকেই কিন্তু বলে থাকে যে এটা একসময় কিন্তু কৃষ্ণ মন্দির ছিল, এখন কিন্তু সেটাকে ভেঙে মুসলিমরা মসজিদ করেছে। তো এটা কিন্তু আমার শোনা কথা, আমি সঠিক জানি না এবং এর পেছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা প্রাচীন গাছ রয়েছে, যার পাশেও কিন্তু সমাধি রয়েছে। তো ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তাও তোমাদের দেখাবো বলে আমি ভিডিও করব। এবং দেখতে পাচ্ছ সবুজে ঘেরা সম্পূর্ণ কিন্তু পুরনো দিনের যে মন্দির হয় সেই মন্দিরের মতোই কিন্তু এখানে রয়েছে। এবং ইতিহাসে তোমরা যেরকম মসজিদ দেখেছো সেরকমই মসজিদ কিন্তু এই গাজীর দরগা। তো প্রবেশ করেছি এই মসজিদের ভেতরে এবং এই মসজিদের ভেতরে প্রচুর কিন্তু সমাধি রয়েছে এবং অনেক প্রাচীন একটি বটবৃক্ষ রয়েছে, দেখতে পাচ্ছ।
বহু প্রাচীন, কয়েক হাজার বছরের প্রাচীন, এবং এই মসজিদের ভেতরে সমস্ত যে ইতিহাসটা সেটা তোমাদের সামনে তুলে ধরব। তো জাফর খান এবং তার সমস্ত ফ্যামিলির যে এখানে সমাধি রয়েছে সেই সমাধির ভেতরে প্রবেশ করছি, যেই স্থানে বর্তমানে আগে কিন্তু কৃষ্ণ মন্দির ছিল। তো 800 বছরের পুরনো বাংলার প্রথম মসজিদ এই জাফর খান মসজিদ ও দরগা। তো কে ছিল এই জাফর খান গাজী? দ্বাদশ শতাব্দীর শেষের দিকে যখন প্রথম ইসলামিক সাম্রাজ্যের সূত্রপাত ঘটতে থাকে, জাফর খাঁ গাজীর নামের সাথে জড়িয়ে আছে একাধিক ঐতিহাসিক কাহিনী। তার মধ্যে অন্যতম, যখন দিল্লির বুকে চলছে সুলতানি সাম্রাজ্য, তখন এই ত্রিবেণীতে হিন্দু রাজাদের শাসন ছিল। এই ত্রিবেণীর সাথে মনসামঙ্গল কাব্যের ইতিহাসও জড়িয়ে আছে, তাই সেই সময় ত্রিবেণীকে ধাম বলা হতো। কথিত আছে এই মসজিদে সেই সময় ভগবান বিষ্ণু এবং শিবের মন্দির ছিল। দিল্লির সুলতান চেয়েছিলেন এই মন্দিরটাও তাদের দখলে আসুক, সেই কারণে সুলতান তার সবচেয়ে শক্তিশালী সেনাপতি জাফর খান গাজীকে এই ত্রিবেণীতে পাঠিয়েছিলেন, যাতে এই হিন্দু মন্দির সুলতানের দখলে আসে, এবং ঠিক তাই হয়। তখনকার ত্রিবেণীর রাজা মান্যিপতি জাফর খানের কাছে খুব বাজেভাবে পরাজিত হন এবং তাকে ইসলামিক ধর্ম গ্রহণও করতে বাধ্য করা হয়। জাফর খান দীর্ঘ 15 বছর এই ত্রিবেণীতে শাসন করেছে। সেই সময় এই স্থানে হিন্দু মন্দির প্রচুর পরিমাণে ছিল, যেগুলোকে ধ্বংস করে এখানে মসজিদ তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ 5খানা চূড়া বিশিষ্ট কিন্তু এই যে মসজিদ, এই মসজিদে প্রত্যেক দিন এখনও কিন্তু নামাজ আদায় করা হয়। এবং জাফর খান গাজী সেই সময় ত্রিবেণীতে যত হিন্দু ছিল তাদের ওপরে প্রচুর পরিমাণে কিন্তু অত্যাচারও করেছিল। তো বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি জাফর খানের মসজিদের ভেতরে, এবং আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেই মসজিদ। এবং এই মসজিদের ভেতরে আমাদের প্রচুর পরিমাণে সনাতন ধর্মের হিন্দুদের দেবদেবীর মূর্তি রয়েছে, যেগুলোকে উল্টো করে কিন্তু মূর্তিগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেরকম ছিল সেটাকে উল্টো করে দেওয়া হয়েছে, এবং নাকগুলোও কিন্তু ভেঙে ভোঁতা করে দেওয়া হয়েছে, যাতে সেই মূর্তিগুলো চিনতে না পারা যায়। তো সম্পূর্ণ কিন্তু অনেক অত্যাচার হয়ে এইখানে মন্দির থেকে মসজিদ স্থাপন হয়েছে। তো ত্রিবেণীর এই ঐতিহাসিক জাফর খাঁ গাজী মসজিদ তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, এবং আশা করি কোনো একদিন এই মসজিদ থেকে মন্দির নির্মাণ হবে। তো বন্ধুরা, আজকের এই ত্রিবেণীর মসজিদের ইতিহাস এবং এই মসজিদের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সকলের মধ্যে লাইক করে শেয়ার করে দিও, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের মতো ত্রিবেণী থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।